নমস্কার। আজকে আবার একটু ক্রিকেট নিয়ে কথা বলা যাক। এখন ফোর্থ টেস্ট চলছে। ফোর্থ টেস্টের ফোর্থ ডের খেলা আজকে শেষ হয়েছে। ভারত এখন ব্যাটিং করছে 174 রানে 2 উইকেট। এর আগে যে ভিডিওটা ছিল ক্রিকেট নিয়ে সেটাতে আমি বলেছিলাম ফার্স্ট টেস্টটা নিয়ে। এবার একটুখানি ছোট্ট করে বলে দেওয়া যাক সেকেন্ড টেস্ট আর থার্ড টেস্ট নিয়ে। সেকেন্ড টেস্টে আপনারা সকলেই জানেন ভারত জিতেছিল। এখানে যে ব্যাপারটা আমার একটু খটকা লেগেছে সেটা হচ্ছে গিয়ে 600 রানের লিড দিয়ে ছাড়ার মতন কোনো প্রয়োজন ছিল না, তবু সেই অবধি গেল। এর প্রথম কারণটা হচ্ছে গিয়ে যেহেতু জসপ্রীত বুমরা সেই ম্যাচে খেলেননি, সেহেতু আর কি বোলারদের ওপর কিন্তু কনফিডেন্স ছিল না, অন্ততপক্ষে ইন্ডিয়ান ক্যাপ্টেন এবং কোচের। সেজন্য আমরা দেখেছি যে অতিরিক্ত সময় নিয়ে ব্যাটিংটা চালু রেখেছিল ভারত। 600 রানের লিড দেওয়া ফোর্থ ইনিংসে কোনো দরকার ছিল না। 500 অবধি যথেষ্ট ছিল, 450 500 যথেষ্ট ছিল, এর থেকে বেশি যাওয়ার দরকার ছিল না। ভারত ইংল্যান্ডকে অল আউট করতে পেরেছে, এটা আমার কাছে একটা বিস্ময়ের ব্যাপার ছিল। আকাশদীপ দুর্দান্ত বোলিং করেছে, কোনো কথা হবে না। মনে করুন ইংল্যান্ড অল আউট যদি না হতো, টেস্ট ম্যাচটা ড্র হতো। তার মানে কি, এইখানে মেন ফোকাস ছিল যেভাবেই হোক না কেন ইংল্যান্ডকে জিততে দেব না। কিন্তু ভাবনাটা এরকম ছিল না যে আমরা ইংল্যান্ডকে হারাবো। এবারে আসি থার্ড টেস্টে। থার্ড টেস্টে ফোর্থ ইনিংসে ভারতের দরকার ছিল 192 রান। ভারত গুটিয়ে যায় 170 রানে। এখানেও কিন্তু আমি বলবো যে কনফিডেন্সের অভাব ছিল, করতে পারতো। পিচ এতখানি খারাপ হয়নি যে 192 রান মানে চেস করা যাবে না। 200-র নিচে থাকা মানে একটা কিন্তু সাইকোলজিক্যাল ব্যারিয়ারের নিচে থাকা। ফোর্থ ইনিংসে 200 চেস করা মানে সেখানে একটা টেনশনের ব্যাপার থাকে, কিন্তু তার নিচে হলে অনেকখানি সেই টেনশনটা কমে যায়। কিন্তু আমরা এখানে দেখলাম যথেষ্ট টেনশন নিয়ে ভারতীয় ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে। বিশেষ করে বলতে গেলে যশস্বী জয়সওয়ালের যে আউটটা, ওটাকে মেনে নেওয়া যায় না। এই একটা শটের জন্য ওকে অন্ততপক্ষে একটা টেস্ট ম্যাচে বসিয়ে রাখা উচিত। আর একটা জিনিস যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে গিয়ে জসপ্রীত বুমরার ওপর অতিরিক্ত নির্ভরতা। সেকেন্ড টেস্ট ম্যাচে যেখানে ভারত জিতলো সেখানে আমরা দেখেছি বুমরা খেলেনি, কিন্তু অন্যান্য বোলাররা কিন্তু অনেক বেটার পারফরমেন্স করেছে। যেই বুমরা খেলছে তখনই দেখা যাচ্ছে যে বোলাররা আন্ডার পারফরমেন্স করছে। মানে এমন একটা ভাবধারা রয়েছে যে বুমরা যদি না পারে তাহলে আমরা কি করব, এরকম টাইপের একটা ব্যাপার। কনফিডেন্সটাই নেই, যেটা কিন্তু সেকেন্ড টেস্ট ম্যাচে ছিল। এবারে আসি ফোর্থ টেস্টে, যেটা এখন চলছে। আজকে চতুর্থ দিনের খেলা শেষ করে আমি এই ভিডিওটা করছি। এখনও একদিনের খেলা বাকি রয়েছে। ভারতের কাছে এখন একমাত্র রাস্তা এই টেস্ট ম্যাচটা ড্র করা, জেতার কোনো চান্স নেই। অবিশ্বাস্য ব্যাপার হবে সেটা। আগামীকাল মানে পঞ্চম দিন সারাদিন ব্যাট করে যেভাবেই হোক না কেন এই টেস্ট ম্যাচ ড্র করতে হবে। এখানে আমি কিছু কিছু পয়েন্ট একটু বলে নিই। প্রথম জিনিসটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বুমরার ওপর অতিরিক্ত নির্ভরতা। বুমরা এখনও পর্যন্ত 3টে টেস্ট ম্যাচ খেলেছে। এই 3টে টেস্ট ম্যাচে যদি আমি বুমরার যা স্পিড রয়েছে বলের সেটা যদি একবার ছোট্ট করে অ্যানালিসিস করি তাহলে দেখা যাবে যে প্রথম টেস্ট ম্যাচে যেটাকে বুমরা খেলেছিল সেইটাতে 140+ 140 কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে বল করার যে সংখ্যাটা ছিল সেটা ছিল প্রায় 40%। এর পরের টেস্ট ম্যাচ যেটা থেকে ও খেলেছে সেইটাতে 140+
যে বলগুলো ছিল 140 বা তার উপরে স্পিডের যে বলগুলো ছিল সেগুলো নেমে এসেছিল 27%। আর এই টেস্ট ম্যাচে, বর্তমান চতুর্থ টেস্ট ম্যাচে আমি এখনও পর্যন্ত যেটুকুন দেখেছি, বুমরা কিন্তু একটা বলও 140 কিলোমিটার স্পিডে করেনি। এটাতেই বোঝা যাচ্ছে শরীর জবাব দিচ্ছে। বুমরার ওপরে নির্ভরতা ভারতকে কাটাতে হবে। আর বুমরা যে টেস্ট ম্যাচে খেলেছে সেই টেস্ট ম্যাচে আমি দেখতে পাচ্ছি যে অন্যান্য বোলাররা কনফিডেন্স হারিয়ে ফেলছে। ভারত যেই টেস্ট ম্যাচে জিতেছে সেই ম্যাচে কিন্তু বুমরা ছিল না। বুমরা যে কটা টেস্ট ম্যাচে খেলেছে ভারতের অবস্থা কাহিল। প্রথম টেস্ট ম্যাচ, থার্ড টেস্ট ম্যাচ ভারত হেরেছে, চতুর্থটাও প্রায় হারের দোরগোড়ায়। টেস্ট বাঁচাতে হলে পঞ্চম দিনের 90 ওভার ভারতকে ব্যাটিং করে যেতে হবে, তাছাড়া উপায় নেই। এরপরে যে পয়েন্ট আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে কি ভারতের 3 নম্বর পজিশন ব্যাটিং অর্ডারে। 3 নম্বর পজিশনে এখনও পর্যন্ত যা স্কোর রয়েছে সেটা যদি আমি দেখি, প্রথম টেস্টে ফার্স্ট ইনিংসে 3 নম্বরে নেমেছিলেন সাই সুদর্শন, 0 রান করেছিলেন। সেকেন্ড ইনিংসে সাই সুদর্শন করেছিলেন 30 রান। দ্বিতীয় টেস্টে ইন্ডিয়ার প্রথম ইনিংসে করুণ নায়ার নেমেছিলেন, করেছিলেন 31 রান। দ্বিতীয় ইনিংসে করুণ নায়ার 26 রান করেছিলেন। তৃতীয় টেস্টে ইন্ডিয়ার প্রথম ইনিংসে করুণ নায়ার করেছিলেন 40, সেকেন্ড ইনিংসে 3 নম্বরে করুণ নায়ার নেমেছিলেন, করেছিলেন 14। ফোর্থ টেস্টে সাই সুদর্শন 3 নম্বরে নেমেছেন, প্রথম ইনিংসে করেছিলেন 61 রান। দ্বিতীয় ইনিংসে সাই সুদর্শন করেছেন 0 রান, প্রথম বলেই আউট হয়েছেন। তাহলে দেখতে পাচ্ছি যে 3 নম্বর পজিশনে এখনও পর্যন্ত সর্বোচ্চ স্কোর হচ্ছে গিয়ে 61 রান। অত্যন্ত প্যাথেটিক পারফরমেন্স। 3 নম্বর পজিশন কিন্তু টেস্ট ম্যাচে অত্যন্ত ইম্পর্টেন্ট। এবারে আসি তৃতীয় পয়েন্টে, যেটা আমি দেখেছি সেটা হচ্ছে গিয়ে কোচ গৌতম গম্ভীর। টেস্ট ম্যাচের জন্য আমার মনে হয় গৌতম গম্ভীর কোচ হিসেবে ফিট না। আমার মনে হয় এখন কোচিং সিস্টেমটা একটুখানি বদলানো উচিত। প্রত্যেকটা ফরম্যাটের জন্য আলাদা আলাদা কোচ রাখুন। গৌতম গম্ভীর 50 ওভারের ম্যাচে আর T20 ম্যাচে যেগুলো আছে সেগুলোর জন্য ঠিক আছে, চলে যাবে, কিন্তু টেস্ট ম্যাচের জন্য কিন্তু গৌতম গম্ভীর সঠিক না। এই জিনিসগুলো আর কি লক্ষ্য করেছি এখনও পর্যন্ত। দেখা যাক পঞ্চম দিনে ভারত এই টেস্ট ম্যাচ বাঁচাতে পারে কি না। সম্ভাবনা খুবই ক্ষীণ। এই টেস্ট ম্যাচ যদি ভারত ড্র করতে পারে তবে ভালো, সিরিজ জেতা ভুলে যান। এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত সিরিজটাকে ড্র করা। ভিডিও এখানে শেষ করছি। চতুর্থ টেস্ট ম্যাচ শেষ হলেই আর একটা ভিডিও নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত নমস্কার।